জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মুদ্রার এপিঠ ওপিঠ দেখা গেল বাংলাদেশ ক্রিকেটে। রাজনৈতিক কারণে জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান এখন বিপাকে আছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা আর মাশরাফির বিরুদ্ধে হয়েছে হামলার অভিযোগে মামলা। কিন্তু দুই তারকার ক্ষেত্রে ক্রিকেটারদের অবস্থান বেশ ভিন্ন। সাকিব পাকিস্তান সফরে থাকাকালীন ঢাকায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এরপর খুদ বিসিবির সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে সমর্থন দিয়েছিলেন। অনেকে হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়েছিলেন। দেশে ফিরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, সাকিবের বিষয়টি নিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। মাশরাফি টানা দ্বিতীয়বার নির্বাচিত এবং তুমুল জনপ্রিয়। গত 5 আগস্ট সরকার পতনের পর তার নড়াইলের বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। মাশরাফি এর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, দেশও ছাড়েননি। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি10 লিগে দল পেয়েছেন। এর একদিন পরে নড়াইল সদর থানায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। মাশরাফির বিরুদ্ধে দায়েরকৃত এই মামলায় আসামি করা হয়েছে তার বাবা গোলাম মুর্তজা সহ 90 জনকে। এরপর দেশের ক্রিকেটাঙ্গনে দেখা গিয়েছে নীরবতা, যা অবাক করেছে ক্রিকেট প্রেমীদের। মাশরাফি এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না, কিন্তু একটা সময় ছিলেন তুমুল জনপ্রিয় অধিনায়ক। তার সতীর্থদের অনেকেই এখনও জাতীয় দলে খেলছেন, তাই তাদের নীরবতা বিস্মিত করেছে ক্রিকেট প্রেমীদের।